আর এটা কিন্তু একেবারে ব্যতিক্রম। আর তারা কিন্তু সব প্লাস্টিক লাগিয়েছে, যদি দেখাই সব কিন্তু প্লাস্টিক, কোনো ধরনের কোনো মাটির স্পর্শ ছাড়াই তারা প্লাস্টিক করেছে। আর তার এই জমিতে কোনো ঘাস নেই। কি কারণে ঘাস নেই যদি এটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই জায়গাটা পুরোই তারা ঢালাই করে দিয়েছে, মানে সিমেন্ট বালু দিয়ে ঢালাই করে দিয়েছে যাতে ঘাস না ওঠে আর কি। ঘাস ওঠার তো কোনো সম্ভাবনাই নেই, শুধুমাত্র যে জায়গায় গাছ লাগানো হয়েছে সেই জায়গায় অল্প একটু কেলান করে দিয়েছে যাতে বৃষ্টি কিংবা এই তারা যে পানি দেয় অতিরিক্ত পানিটা নিচ দিয়ে বেরিয়ে যায়। আর এই পানিটা কিন্তু কেমিক্যাল যুক্ত পানি। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো কালো বেগুনের চাষ, যেটা কিনা আমার চাইতেও অনেক বড় কালো বেগুন গাছ। এবং এটা মালয়েশিয়ার মোস্ট পপুলার একটা জায়গা ক্যামেরন আইল্যান্ড। এবং এখানে কিভাবে চাষবাস করে এই চাষবাসটা আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু চাষবাস করা হয় একটু ব্যতিক্রম পদ্ধতিতে। আর আমি এখানকার চাষ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে কত সুন্দর অসাধারণ পদ্ধতিতে তারা চাষ করেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন। আর এই গাছগুলো কিন্তু অনেক বড়, যেগুলো কিনা উপরে প্লাস্টিকের ছাউনি করে দিয়ে তারপরে কিন্তু গাছগুলো লাগানো হয়েছে। কারণ ক্যামেরন আইল্যান্ড কিন্তু খুবই বৃষ্টি হয়, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হয়, যাতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গাছ মারা না যায় তার কারণে তারা উপরে প্লাস্টিকের যে ছাউনি এটা করে নিয়েছে। আর এই যে বেগুন গাছ যদি দেখায়, বেগুন গাছ কিন্তু প্রায় 10 ফিটের কাছাকাছি বেগুন গাছ। তারা যে মাটিটা ব্যবহার করেছে, যদিও আমার পূর্বে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছি, দেখেন এটা হলো গিয়ে আমাদের দেশে কিন্তু এই নারকেলের ছোবাটা অ্যাভেলেবল পাওয়া যায়। আর যে ছাইটা আছে, ছাই, এই ছাই আর নারকেলের ছোবাটা তারা মিক্স করে তারপরেই কিন্তু গাছ রোপণ করেছে কোনো রকম মাটি ছাড়া। আর তাদের পানি দেওয়ার সিস্টেমটা যদি একটু দেখায়, এই চিকন পাইপের মাধ্যমে, একেবারে বড় পাইপ আছে, বড় পাইপ দিয়ে এই চিকন পাইপের মাধ্যমে পানি আসে। আর এই যে ছোট যে নল দেখছেন, এই পানির ভিতরেই কিন্তু তারা কেমিক্যাল মিক্সড করে দেয়। আর এই কেমিক্যালটা ডাইরেক্ট কিন্তু গাছের গোড়ায় চলে আসছে পানির মাধ্যমে। আর এটা কিন্তু একেবারে ব্যতিক্রম। আর তারা কিন্তু সব প্লাস্টিক লাগিয়েছে, যদি দেখাই সব কিন্তু প্লাস্টিক, সব কিন্তু প্লাস্টিক সিস্টেম করে লাগিয়েছে। কোনো ধরনের কোনো মাটির স্পর্শ ছাড়াই তারা প্লাস্টিক করেছে। আর তার এই জমিতে কোনো ঘাস নেই। কি কারণে ঘাস নেই যদি এটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই জায়গাটা পুরোই তারা ঢালাই করে দিয়েছে, মানে সিমেন্ট বালু দিয়ে ঢালাই করে দিয়েছে যাতে ঘাস না ওঠে আর কি। ঘাস ওঠার তো কোনো সম্ভাবনাই নেই, শুধুমাত্র যে জায়গায় গাছ লাগানো হয়েছে সেই জায়গায় অল্প একটু কেলান করে দিয়েছে যাতে বৃষ্টি কিংবা এই তারা যে পানি দেয় অতিরিক্ত পানিটা নিচ দিয়ে বেরিয়ে যায়। আর এই পানিটা কিন্তু কেমিক্যাল যুক্ত পানি। এই যে এই পাইপের ভিতরে কিন্তু কেমিক্যাল যুক্ত পানি থাকে। দেখেন গাছের গোড়ায় বেগুন পড়ে আছে, কালো বেগুন। আর এমনি সচরাচরভাবে যে লাল বেগুনটা আছে এটা কিন্তু লবমা বেগুন, ওইটা দেখা যায়, কিন্তু এই কালো বেগুনের চাষটা কিন্তু সচরাচরভাবে দেখা যায় না। এই যে মানে প্রত্যেকটা গাছে বেগুন, প্রত্যেকটা গাছে বেগুন। আমি বেগুন দেখে তো অবাক হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ভাই? আলহামদুলিল্লাহ। এখানে তো এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কোন জায়গায় ভাই আপনার বাড়ি? আমার বাড়ি নরসিংদী জেলা রায়পুরা থানা। নরসিংদী জেলা রায়পুর থানা, পরিচিত থানা। আর ভাই হলে বেগুন উঠাচ্ছে। বেগুন কি প্রতিদিন উঠান ভাই? হ্যাঁ, প্রতিদিনই সকালে। তারপরও গাছে পর্যাপ্ত পরিমাণে বেগুন রয়েছে, পুষ্ট বেগুন। হ্যাঁ, এটা আপনার ছোট থাকে, বড় থাকে, বড়গুলি আমরা বাচ্চা পারি আর কি। মানে বড়গুলো যেগুলো পরিপক্ক হয়ে গেছে ওইগুলো তুলে পারে। বড়গুলি পারি। এই যে ভাই বেগুন পারছে। যেটি ছোট এটি পারি না, বড়গুলি। ছোটগুলো পারে না, কিন্তু শুধু বড়গুলো পারে। আপনাদেরকে আমি কিভাবে কালো বেগুনটা চাষ করেছে এটা দেখানোর চেষ্টা করেছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।